ফ্যামিলির সবাই সাকিব ভাইয়ের ফ্যান। মানে তারা আসলে ফার্স্টে বিশ্বাস করতে পারেনি যে আমি হঠাৎ করে, আমি কিন্তু আসলে এর আগে আমি অভিনয় করা হয়নি, হঠাৎ করে সাকিব ভাইয়ের সাথে এভাবে অভিনয় করবো। তারপর যখনই তারা শুনলো, বিশেষ করে আমার মা, তারা আমার ফ্যামিলির সবাই খুবই এক্সাইটেড হয়ে যায় যে হ্যাঁ তুমি সাকিব খানের সাথে অভিনয় করবো। আমরা তার ফিল্ম টিভিতে দেখি, সিনেমা হলে দেখি। তারপর তাদের অ্যাপ্রিসিয়েশনটা খুবই ভালো ছিল। ইভেন তারা আমাকে জিজ্ঞাসা করেন যে তুমি কী করছো মুভিতে। তারা আমাকে বলছে যে সাকিব খান আছে, সো ইউ শুড ডেফিনেটলি ডু দিস। আপনার ফ্যামিলি কি সবাই দেখছে সবাই? হ্যাঁ হ্যাঁ, আমার ফ্যামিলি সবাই অলরেডি মুভিটি দেখা হয়েছে। বাট আমি আসলে আমার ফ্রেন্ডরা দেখতে যাচ্ছি, কিন্তু হলে টিকিট নাই, যেটা সত্যি কথা। আমি ঢাকায় অনেক চেষ্টা করছি যে আমার ফ্রেন্ডরা যারা আমাকে জানাচ্ছে যে টিকিট ম্যানেজ করে দিই। তো আশা করি যখন টিকিট অ্যাভেলেবল হবে তখন আমার ফ্রেন্ডরা, আমার ফ্যামিলি সবাই মিলে আমরা একসাথে আবার এখন এই যে আপনার সাকিব ভাইয়ের সাথে সুযোগটা পেয়েছেন, আশা করি সাকিব ভাইয়ের সাথে আরো যদি সুযোগ পান, আপনি কোন ধরনের ক্যারেক্টারে সাকিব ভাইকে দেখতেছেন? আমি যেটা দেখলাম রিসেন্ট বছরগুলোতে সাকিব ভাই বিভিন্ন ধরনের ক্যারেক্টার, কখনো গ্যাংস্টার, কখনো মেগা স্টার, এখানে রক স্টার। তো সাকিব খান ভাই যেভাবে নিজেকে ভাঙছেন, যেভাবে গড়ছেন, তাতে করে আসলে আমি সাকিব খান ভাইয়ের যে রিসেন্ট যে অ্যাক্টিংটা দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে একটা পূর্ণাঙ্গ রোমান্টিক ছবি করতে পারে। সাকিব ভাই তো রোমান্টিক সিনেমার বস। তো আমরা অনেকদিন ধরে এরকম প্রত্যাশা করছি, এরকম একটা রোমান্টিক ফিল্ম লাস্ট কোন ছবিটা দেখছেন সাকিব খানের, হলে গিয়ে বা মোবাইলে? আমি হলিউডে লাস্ট মুভিটা দেখে হচ্ছে বরবাদ। কেমন হয়েছিল বরবাদ তো অসাধারণ একটা ফিল্ম ছিল। মানে বাংলা ছবি ভাবাই যায়। হ্যাঁ একদম, মানে আসলে কি আমি অনেকদিন ধরে ফিল্ম থেকে ডিটাচ ছিলাম। কারণ দেখা যেত যে অনেক ধরনের মিডিয়া বা অনেক ধরনের ভাইরাল হচ্ছে। কিন্তু আমি রিসেন্টলি হঠাৎ করে শুধু বরবাদ বলবো না, তার আগে আমি তুফান নামে একটা movie দেখি। তুফানে যখন টিজারটা দেখি তখন মনে হয় যে বাংলা সিনেমাটা অন্য লেভেলে চলে গেছে। এবং সাকিব ভাই যে আসলে কীভাবে নিজেকে ভেঙে গড়ে অভিনয়টা ফুটিয়ে তুলেছে, সেই দিক থেকে চিন্তা করে আমি অভিভূত হয়ে যাই। তারপর তুফান দেখি এবং এর মধ্যে লাস্ট যেটা আমার বরবাদ দেখা, সব মিলিয়ে আমার মনে হয় মানে অসাধারণ। আর এরপরে আমি একটা সাকিব ভাইয়ের সাথে এরকম একটা ফিল্মে পার হয়ে গেলাম, আসলে সব কিছু মনে হচ্ছে একটা ঘোরের মধ্যে আছে। সাকিব খানদের নিয়ে কি বলবেন, আর সাকিব খানকে নিয়ে কিছু বলেন? আচ্ছা, সাকিব বা ভাইকে দিয়ে ফার্স্ট বলি যে আসলে সাকিব ভাইয়ের সাথে আমার সিন অনেক অ্যাক্টিং করা হয়েছে। ফার্স্ট অফ অল বলবো যে উনি পর্দার ব্যাপারে একজন আমাদের বড়, কিন্তু রিয়েল লাইফে কিন্তু উনি অনেক কোঅপারেটিভ আর অনেক ফ্রেন্ডলি একটা মানুষ। আমি কিন্তু ফার্স্ট অ্যাক্টিং করেছি, কিন্তু উনি যেভাবে আমাকে ট্রিট করেছে, তার সাথে কিন্তু আমার অনেক সিন আছে এবং অ্যাকশন সিন আছে। তো উনি যেভাবে ট্রিট করেছেন তাতে আমি আসলে খুবই প্রাউড ফিল করি যে ওনার মতো একজন মানুষ উনি কীভাবে মানে সবার সাথে মিলেমিশে উনি তার ফ্রেন্ডলিনেসের মাধ্যমে কাজ করতে। আর তার অভিনয়ের কথা আসলে মানে না বললেই না, মানে আমি সামনে থেকে কিন্তু তার অভিনয় দেখেছি যে কোনো কারো আগে। তো সেই চিন্তা করি তার বডি ল্যাঙ্গুয়েজ, তার ডায়লগ ডেলিভারি, মানে কি যে দুর্দান্ত, তা আসলে মানে না বিশ্বাস করা যায় না। তো এই আমি আশা করছি সাকিব ভাই আমাদেরকে এভাবেই আরও বড় বড় এরকম ফিল্ম করবে। আর সেকেন্ডলি যদি সাকিব ভাইদের নিয়ে বলবো যে আমি আসলে এটা দেখেছি যে সাকিব ভাইয়েরা সবসময় সাকিব ভাইকে পাশে ছিলেন, সাকিব ভাইয়ের পাশে, এবং তারা বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে তারা অনেক বড় ভূমিকা রাখছে। কারণ অনেক সময় দেখা যায় অনেক বাইরে অনেক কন্টেন্টের কারণে অনেক কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু তারা যেভাবে চলচ্চিত্রটাকে ধরে রেখেছেন সাকিব ভাইকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে এবং তাদের যে চলচ্চিত্র প্রবণতা, সেটা আমার খুব ভালো লাগেছে। আশা করছি সাকিব ভাইরা এভাবেই যৌতুকদের এগিয়ে যাবেন এবং তারা বাংলা চলচ্চিত্রকে আরও বেশি ধন্যবাদ। আপনি সাকিব ভাই এবং সাকিব খানদের নিয়ে অনেক ভালো কথা বলছেন এবং আশা করি আপনি সাকিব ভাইয়ের সাথে সুযোগ পান বা অন্য কারোর সাথে কাজ করেন, আশা করব ভালো ভালো কন্টেন্ট করবেন, এটাই আমরা আশা প্রত্যাশা করি। কেননা কন্টেন্ট খালি করলে কাজ হবে না, যদি একটা করে ঠিক মতো। যেন সাকিব ভাই যদি রকস্টার মনে থাকবে, বাংলা চলচ্চিত্রে এই প্রথমবার রকস্টার মতন ছবি হয়েছে, আপনার কত আসবে যে ওখানে আপনার থেকে রাইভেলিটি যুদ্ধ শুরু, ছবিটা একটা অন্য হাইপে চলে গেছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। রকস্টারের সাথে থাকবেন, 64 জেলা রকস্টার চলতেছে।